আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শুক্রবার জুলাই গণহত্যা বিচারের দাবিতে গণমিছিল শেষে এই ঘোষণা দেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শাহবাগে যায় ছাত্র শিবির। এরপর সেখানে অবস্থান নিয়ে দলটির নেতাকর্মীরা বক্তব্য দেন। ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে দেখিনি। অতিবিলম্বে এই ফ্যাসিবাদের বিচার কার্যকর করে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। জনগণকে উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে এ জমিনের মাটিতে তারা লুটতরাজ, হত্যা, গুম, খুন কায়েম করেছে। তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নামে নির্বিচারে রাজনৈতিক বন্দীদের হত্যা করা হয়েছে। তাদের বিচার নিশ্চিত করে এই সরকারের পরবর্তী পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, বিগত 6 মাস যাবৎ দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিচারের দাবিতে সরব না থেকে বাসস্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজিতে জড়িয়ে গেছে। তারা এই জাতির ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। ইসলামী ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, আমরা ভেবেছিলাম অচিরেই আওয়ামী লীগের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে, কিন্তু দেখছি তাদের এখনো গ্রেপ্তার করা হয়নি। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইয়ের হত্যা করছে। যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের হত্যা করছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে ছাড় দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের শহীদ ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় গেছেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করার পর্যন্ত ছাত্র সমাজকে নিয়ে ইসলামী ছাত্র শিবির মাঠে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ বলেন, 2006 থেকে 2025 পর্যন্ত ইসলামী ছাত্র শিবির তার সর্বোচ্চ শক্তি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গেছে। সামনে কেউ এই ফ্যাসিবাদী দলকে নিয়ে আসতে চাইলে তাদের বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির সংগ্রাম চালিয়ে যাবে। নিউজ ডেস্ক, ITV বাংলা।